খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীতে ৬ দিনেও উদ্ধার করা যায়নি। তাদের খোঁজে ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সামরিক ইউনিফর্ম সহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ভোরে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় আস্তানাটির সন্ধান পায় যৌথ বাহিনী। ঘরের তালা ভেঙে তল্লাশি চালান সেনা সদস্যরা। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, মাইক্রোফোন, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম জব্দ করা হয়। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলবে। বুধবার বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিযানের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই অভিযানে? লোপা, আপনি জানেন গত বুধবারে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে যে অপহৃত হয়েছে, সেই অপহরণের আজকে প্রায় ৫ দিন পেরিয়ে গেছে। আজকে ৬ দিন চলছে, কিন্তু এখন পর্যন্ত অপহরণ যারা হয়েছে তাদের কাছে উদ্ধার করা সম্ভব হয়নি। আজকে সকালে এই যে গিরিফুল এলাকারই মোটামুটি বলা যায় যে কাছেই যে ভাইবোনছড়া যে এলাকাটি রয়েছে, সেখান থেকে একটু দূরে যে পূর্ণচন্দ্র কারবারি পাড়া, সেখানে কিন্তু যৌথ বাহিনীর অভিযানে ভোর ৫:৩০টার দিকে তারা এই যে পূর্ণচন্দ্র কারবারি পাড়া একটি বাড়ি গিরে তাদের সন্দেহ হয় সেটি তালাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন আসলে তালা ভাঙা হয়, সেখানে দেখা যাচ্ছে আসলে বিপুল পরিমাণ প্রশিক্ষণের সামগ্রী। এর মধ্যে আমরা দেখেছি যে পোশাক রয়েছে, সামরিক প্রশিক্ষণের যে পোশাকগুলো রয়েছে, বিভিন্ন ধরনের কেটস রয়েছে, ল্যাপটপ, মোবাইল, ওয়াকি টকি সহ, এবং এই যে সনাতনী যে পদ্ধতিতে যে গুলতি ব্যবহার করে সেই গুলতি এগুলো আমরা দেখেছি। একই সাথে গুলি উদ্ধার করা হয়েছে এবং এরকম ইউপিডিএফের লোগো সম্বলিত পতাকা সহ, পোস্টার সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা দেখেছি, সেগুলো যৌথ বাহিনীর পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এবং সেই এলাকাটি একেবারে পাহাড় বিস্তৃত একটি গ্রাম, সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা দীর্ঘদিন ধরে এখানে ইউপিডিএফের এলাকা, ঘাঁটি এলাকা হিসেবে সেটি ছিল এবং সেখানেই তারা গোপন আস্তানা করেছে। এবং আমরা কিছু দুপুরবেলা যে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা পেয়েছি, সেখানে একটা দাবি করা হয়েছে এটি মূলত ইউপিডিএফের যে জেলা সংগঠক অঙ্গমারমা তার একটি আস্তানা হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যিনি পুলিশ সুপার মোহাম্মদ আরিফুন জুয়েল সাহেব, তার সাথেও কথা বলেছে। তিনিও বলছেন যে তাদের শিক্ষার্থীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা কিন্তু অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আপনি জানেন বুধবারে কিন্তু অপহরণের পর থেকে আমরা দেখেছি সেদিন বিকেল থেকে এবং পরদিন বৃহস্পতিবার থেকে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু একেবারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। এবং আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক গঠন, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে আসলে অভিযানগুলো অনেক বেশি কষ্টসাধ্য এবং আসলে যারা অপহরণ হচ্ছে তাদেরকে উদ্ধার অনেক বেশি বেগ পেতে হচ্ছে। তবে আমাদের প্রশাসন যেটা জানিয়েছে যে অভিযান তাদেরকে উদ্ধার, যারা অপহৃত হচ্ছে তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। এবং এই অপহরণের জন্য জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের যিনি সভাপতি নিপন ত্রিপুরা, তিনি কিন্তু ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ পক্ষ থেকে এই দাবিটি অস্বীকার করা হচ্ছে, তারা বলছে তারা এই অপহরণের সাথে সম্পৃক্ত নয়। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।